এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢোকেনি। তো আশা করছি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিছু হলেও হেল্প অবশ্যই পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। তো অ্যাকচুয়ালি অনেকের মানে মতামত হচ্ছে যে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তারা পেয়েছে, আবার কেউ বলছেন যে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তারা পেয়েছে, কিন্তু বিষয়টা সেরকম নয়। তো যারা অনলাইন করেছে সবাই পায়নি, কিছু মানুষ পেয়েছে। অফলাইনেও যারা ফর্ম ফিল আপ করেছে তারাও প্রত্যেকে পায়নি, কিন্তু কিছু মানুষ পেয়েছে। তো সেরকমই একটা ব্যাপার হয়ে গেছে। তার উপরে সব থেকে বড় কথা কি বলা হয়েছিল যে 1,10,00,000 মানুষকে দেওয়া হবে। তো এই ধারণা নিয়ে অনেকে ভাবছেন যে হয়তো তাদের ঢোকেনি বা কিছু, কিন্তু সেরকম কোনো বিষয় না। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি যে অনেক নামই কোটালে যায়নি, বাতিল পড়েছে। তারও কিছু কারণ আছে। কিছু নথি যদি ভুল যাওয়া হয়, তথ্য যদি দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। যদি কোনো ডকুমেন্টের সাথে যদি ফর্মের যদি কোনো অমিল থাকে তাহলে সেটা বাতিল পড়ে যাচ্ছে। অতএব যেসব ফর্ম যদি ভুলভাবে ফিল আপ করা হয় সেটাও বাতিল পড়ে যাচ্ছে। তো এই কারণেই কিন্তু অনেকে এখনো পর্যন্ত তাদের কিন্তু সাবমিটেড করায়নি, তা যার জন্য যখন তাদের ইনকোয়ারি হয়েছে সেই ফর্মগুলো কিন্তু বাতিল পড়ে গেছে। তো কিন্তু এরকম অনেকেই আছে যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছে কিন্তু পায়নি। কিন্তু আমাদের কাছে কথা হচ্ছে যে আমরা জানবো কিভাবে যে আমরা যেভাবে ফিল আপ করে জমা দিয়েছি আমাদেরটা সাবমিটেড হয়েছে না আমাদের রিজেক্ট হয়ে গেছে। তো আমরা যদি গুগলে যাই, সেই সাইট যদি আমরা খুলি আর নিজেদের ফোন নাম্বার যদি দিই তাহলে কিন্তু আমাদের পুরো ডিটেলস চলে আসবে। তো এই যে দেখো স্ক্রিনে আমি যেমন দেখাচ্ছি এই জিনিসটা কিন্তু চলে আসবে। তো সেখানে কিন্তু আমাদের কাছে কিন্তু শো করবে যে আমাদেরটা সাবমিটেড হয়েছে নাকি আমাদেরটা রিজেক্টেড করে দিয়েছে। তো যদি রিজেক্ট করে দেয় তাহলে আমাদেরকে অবশ্যই জানতে লাগবে যে নিশ্চয়ই আমাদের কোনো ভুল হয়েছে যার জন্য রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো তার জন্য একটা সমস্যার সমাধান আছে। তো এখনো পর্যন্ত অনেকেই আছে পাইনি, মানে আমি জাস্ট ফেসবুক খুলে দেখতে পাচ্ছি যে প্রচুর অনেকেই বলছে, অনেক মহিলারাই বলছে যে এখনো পর্যন্ত আমরা কিন্তু টাকা পাইনি। তো তাদের জন্য একটাই কথা বলবো যে এই যে যোগাযোগ করার জন্য নাম্বারটা দিয়েছে, দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম্বারটাতে যদি তোমরা কন্ট্যাক্ট করো, যদি কথা বলো, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওপেন থাকে। তো যে কোনো সময় যদি বলো, কথা বলার পরে তোমরা যখন ফর্ম ফিল আপ করো যে তোমাদের একটা নাম্বার দিয়েছে, তো সেই নাম্বারটা যদি তোমরা, তো এই যে নাম্বারটা দেখো, এই যে নাম্বারটা শো করছে না, এই নাম্বারটা যদি তোমরা বলো তাহলে অবশ্যই সেখান থেকে তোমরা সাহায্য পাবে। এবং কেন তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি বা তোমরা যে কেন পাওনি সেটাও তোমরা জানতে পারবে। ফর্মটা আদৌ রিজেক্ট হয়ে গেছে নাকি সাবমিটেড আছে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তো বলা হয়েছিল যে 1 জুলাই থেকে দেওয়া হবে, তো সেখান থেকে বলা হয়েছিল যে 2 জুলাই থেকে দেওয়া হবে, কিন্তু এই জুলাই মাসটা কিন্তু অনেকেই কিন্তু পাবে। তার কারণ কি, লক্ষ্মীর ভান্ডার যখন ঢুকতো তখন কিন্তু অনেকের মাসের প্রথম দিকে ঢুকতো 1 তারিখে, কখনো 5 তারিখে, কখনো আবার কিন্তু কারোর 10, 15, মানে নানা রকম ডেটে ঢুকতো। সবার কিন্তু এক্সাক্ট ডেটে কিন্তু ঢুকতো না লক্ষ্মী ভান্ডার। তো এইটাও কিন্তু ঠিক সেরকমই, এই মাসটা ওয়েট করে দেখে যেতে হবে যে এই মাসটাতে ঢুকেছে কিনা। যদি এই মাসটায় কোনোভাবে না ঢোকে তখনই কিন্তু তোমরা এই হেল্পলাইন নাম্বারটাতে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, তাতে তোমাদের একটু হেল্প হবে। কারণ যেহেতু লক্ষ্মী ভান্ডার এরকম ঢোকেনি, তাই আমরা এই জুলাই মাসটা পুরোটাই দেখতে পারি। তো ভিডিওটা যদি কোনোভাবে সাহায্য হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। তো এইটা করে কিন্তু আমি বুঝতে পেরেছি, তা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম।